আর দিকে কার্যত বাংলাদেশে বসে বড় বড় কথা যারা বলছে, যারা ফাঁকা বুলি ফাঁকা আওয়াজ দিচ্ছে, তারা যখন রিপাবলিকের মুখোমুখি হচ্ছে তখন আবার ভয় সিটিয়ে রয়েছে। কার্যত ময়ূকের একটার পর একটা প্রশ্ন এবং সেই প্রশ্নে জর্জরিত হয়ে কোনো রকমের কোনো উত্তর না খুঁজে পেয়ে কার্যত হাসতে দেখা যাচ্ছে সে দেশের এই সকল ছোটোখাটো নেতাদের। তারই মধ্যে অন্যতম গণ পরিষদের যে যুগ্ম সচিব, গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমান। মাঝে মাঝে বলি না ২৬ লাখ ভারতীয়, এগুলো কোথায়? গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে ১০ লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে? রাশিয়ানরা কাজ করে? কারা কাজ করে? ভারতীয়রা কাজ করে। একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। নাই আপনাদের কোন পাকা ধানে মই দিয়েছে ভারতীয়রা স্বাধীন করে? হাসছেন আপনি, হাসছেন কেন? লজ্জা লাগছে? আপনি শেষ করলে আমি শুরু করবো আর কি। না, আমি জিজ্ঞেস করছি ভারতীয়দের কেন আপনি এরম ভাবে এত রেগে আছেন? জি, এই যে দেখেন, আমরা বাংলাদেশ নামে একটা রাষ্ট্র, আপনারা আমাদেরকে নিয়ে এত সংবাদ করছেন, এত ঘাটাঘাটি করছেন, এটা আমাদের জন্য, আমাদের জাতিসত্তা, আমাদের সার্বভৌমত্ব, এগুলোর জন্য বিব্রতকর। আমি শুনতে পেলাম না তারেক ভাই, আমি শুনতে পেলাম না কি বললেন। এটা আপনাদের জন্য থ্রেট? জি, থ্রেট। ময়ূক রঞ্জন ঘোষ যদি ৮ কোটি মানুষের জন্য থ্রেট হয়ে যায়, এর থেকে বড় কমেডি হতে পারে না। কমেডি মনে করি। হ্যাঁ, কি মনে করেন? আমাদের দেশের মানুষরা আপনাকে কমেডি মনে করে। কমেডি? আমি কমেডি তো হতে পারবো না, কমেডিয়ান হতে পারি। আপনার ভয়ে আমি এখন কাঁপছি। কাঁপছেন? কাঁপবেন না, আপনি উত্তরটা দিন। ভারতের থেকে সবচেয়ে বেশি আপনারা ইম্পোর্ট করেন, আজকেও আলু, চাল, এই সমস্ত কিছু ইম্পোর্ট করছেন। তারপরে ভারতকে আপনারা এরমভাবে গালমন্দ করছেন, বলছেন যে লাথি মেরে দেবো, এই মেরে দেবো, ওই মেরে দেবো। আপনি কি ফুটবলার নাকি? মারাদোনা, পেলে, মেসি, কে আপনি? ভাবছেন? জি বলুন। উত্তর নেই দাদা। জাল পাসপোর্ট তৈরির হাব হয়ে যাচ্ছে কি এই বাংলা? এই বাংলার বিভিন্ন জায়গা থেকে জাল পাসপোর্ট শুধু সংগ্রহ তা নয়, একই সঙ্গে এই জাল পাসপোর্ট তৈরির অভিযোগে গ্রেফতার করা পর্যন্ত হয়েছে। আপনাদেরকে জানাই, ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। সিবিআই তদন্তে চাঞ্চল্যকর আরও তথ্য, যেখানে কয়েকদিন আগে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ৬ জনকে। ৬ আফগান নাগরিককে গ্রেফতার করে সিবিআই এবং ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ভারতের পাসপোর্ট। জন্মের শংসাপত্র উদ্ধার করে সিবিআই। শংসাপত্র ভেরিফিকেশন, অর্থাৎ পাসপোর্ট পেতে গেলে যে ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা রয়েছে, সেই ভেরিফিকেশন করে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায় এইসব নথি মালবাজার পুরসভা এলাকার। মালবাজার পুরসভাকে নোটিশ পাঠায় সিবিআই। সিবিআই নজরে মালবাজার পুরসভা জন্ম মৃত্যু বিভাগের এক কর্মীও রয়েছে, আর ওই কর্মীর নামে মালবাজার থানায় ইতিমধ্যে অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে ভুয়ো শংসাপত্র তৈরি, এমনকি আফগান নাগরিকদের ভুয়ো শংসাপত্র দেয় ওই কর্মী। যেই কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কাছ থেকে তথ্য সংগ্রহ করবার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। জন্ম মৃত্যুর যে সার্টিফিকেট হয় সেটা পর্যন্ত ভুয়ো, এবং সেই সার্টিফিকেট বিভাগের যে কর্মী রয়েছে, অর্থাৎ বিভাগীয় কর্মী, সেই কর্মী এই বিপুল অর্থের বিনিময়ে এই জাল শংসাপত্র পর্যন্ত হাতে তুলে দিচ্ছে, যেমনটা খবর সামনে আসে সিবিআইয়ের। এবং এই তথ্য সামনে আসবার পরই কার্যত ওই জন্ম মৃত্যু বিভাগের কর্মীকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে মালবাজার থানায় অভিযোগও দায়ের হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। বাংলাদেশের একে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষিতে দাঁড়িয়ে এই রাজ্যে বিভিন্ন সময় যেভাবে থ্রেট দিতে শুরু করে দিয়েছে, হাস্যকর হুমকি দিতে শুরু করেছে সে দেশের ছোট বড় নেতারা, তারই মধ্যে একটার পর একটা তথ্য আপনাদের সামনে রাখছি। যেখানে একদিকে বড় একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে অনুপ্রবেশ। যারা বহিরাগতরা তারা ভারতে প্রবেশ করছেন, তারা বাংলা হয়ে ভারতে প্রবেশ করছেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছেন। আর এই তথ্য সামনে আসতে না আসতেই চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সিবিআইয়ের হাতে, যেখানে ধৃতদের কাছ থেকে উদ্ধার ভারতের পাসপোর্ট। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। নজরুল সাহেব, কি বলবেন যা বর্তমান পরিস্থিতি তার প্রেক্ষিতে দাঁড়িয়ে? একদিকে পাসপোর্ট জাল হচ্ছে, অন্যদিকে জন্মমিত্র শংসাপত্র পর্যন্ত জাল হয়ে যাচ্ছে। রাজ্যটা ঠিক কোন জায়গায় রয়েছে তাহলে? এখানে কারোর ওপর কি ভরসা করা যাচ্ছে না? এখন রাজ্য মন্ত্রিসভা
মন্ত্রীরা যদি অসৎ হন তো তাদের অধীন যারা কাজ করবে তারা সৎ হয়ে যাবেন এটা আশা করা যায় না। আর পাসপোর্ট কেন্দ্রীয় সরকার ইস্যু করেন, কিন্তু তার জন্য যে পুলিশ ভেরিফিকেশন করতে হয় বা অন্য অনেক সংশ্লিষ্ট কাজ কারবার আছে, তো সেইটাতে যদি জাল হয়ে যায়, যে ধরুন যার পাসপোর্ট পাওয়া উচিত নয়, যে আমার দেশের নাগরিক নয়, তারাও যদি পাসপোর্ট পেয়ে যায় তাহলে তো এটা বিপদের কথা। তো আমাদের প্রশাসনের উচিত হবে খুব তাড়াতাড়ি এদেরকে শনাক্ত করে এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া, যাতে এটা বন্ধ হয়। বলুন, সরষের মধ্যেই তো ভূত রয়েছে, তাহলে কিভাবে শনাক্ত করা সম্ভব? আপাতত ধন্যবাদ জানাই আপনাকে। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম, তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। এবং যে খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি, জাল পাসপোর্ট সহ একটার পর একটা ভুয়ো তথ্য, যেখানে স্পষ্টত জন্ম মৃত্যু বিভাগে সেখানে পর্যন্ত কারচুপি হচ্ছে, সেখানে পর্যন্ত দুর্নীতি হচ্ছে, এমনটাই অভিযোগের সামনে উঠে আসছে। তথ্য হাতে উঠে আসলো সিবিআই এর। আর এবার সরাসরি বাংলাদেশের খবরের দিকে নজর রাখা যাক। এখনো পর্যন্ত বাংলাদেশে সেখানে এই সনাতনীদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে বর্বর অত্যাচারের শিকার হতে হচ্ছে সে দেশের সনাতনী হিন্দুদের, তার আরও একটা নজির এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে সনাতনী জাগরণ জোটের সাংবাদিক সম্মেলন পর্যন্ত বাতিল করে দেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে যে তথ্যগুলো দেওয়া হয় সেই তথ্য এবার রিপাবলিক বাংলার হাতে, যেখানে সনাতনী জাগরণ জোটের দেওয়া তথ্য বাইরে যাতে না আসে তার জন্যই বাতিল সাংবাদিক সম্মেলন। রংপুরে হিন্দুদের দমাতে কোতোয়ালি থানায় মৌলবাদীদের হামলা, মামলায় অভিযুক্ত কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী। মূল টার্গেট বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সমন্বয়ক এবং কর্মীরা। বাংলাদেশের সনাতনীদের অধিকার আদায়ের আন্দোলনকে শক্তি প্রয়োগ করে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। যে খবরগুলো সামনে আসছে সেই খবর যাতে সামনে না আসে সেই কারণের জন্যই মূলত সনাতনী জাগরণ জোটের সাংবাদিক সম্মেলন তা বাতিল করে দেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে যে তথ্যগুলো দেওয়া হতো সেই তথ্যই এবার রিপাবলিক বাংলার হাতে এসে পৌঁছেছে। সনাতনী জাগরণ জোটের দেওয়া তথ্য বাইরে যাতে না আসে, কোনোভাবেই যাতে সামনে না আসে, তার জন্যই সাংবাদিক সম্মেলন বাতিল করে দেওয়া হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।